সম্প্রতি গুম কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য নূর খান লিটন ভারত সফরে গেছেন। প্রথমে বিষয়টি প্রকাশ্যে এলে তার ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয় এটি ছিল একটি ব্যক্তিগত সফর। সাংবাদিক জুলকারনাইন সায়ের যখন তাকে ফোন করেন, নূর খান লিটন জানান তিনি প্রতি বছর দিল্লি ও আজমির শরীফে জিয়ারত করতে যান এবং এবারের সফরও সেই ধারাবাহিকতার অংশ। তিনি এমনকি একটি ছবি প্রকাশ করেন যেখানে দেখা যায় তিনি কুর্তা পরে আজমির শরীফে জিয়ারত করছেন। তবে এখানেই প্রশ্ন উঠেছে, যারা নূর খান লিটনকে ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন তিনি দীর্ঘদিন ধরে নিজেকে নাস্তিক হিসেবে পরিচিত করে আসছেন। তাহলে হঠাৎ এই ধর্মীয় সফরের পেছনে উদ্দেশ্য কি? নূর খান লিটন গুম কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। তার দেওয়া রিপোর্টের ওপরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT) এর বেশ কিছু বিচার চলছে। আর শোনা যায় হাসিনার বিচার প্রক্রিয়াতেও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, যখন বাংলাদেশের অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ভারতে যায়, তখন এই তথাকথিত বিশ্লেষকরা পিনাকি ভট্টাচার্য সহ অনেকে দিন-রাত মাতম শুরু করেন, ভিডিও বানান, অভিযোগ তোলেন ভারতের সঙ্গে গোপন যোগ সাজসে। কিন্তু এবার সবাই চুপ। তাহলে প্রশ্ন একটাই, এই সফর সত্যিই কি শুধুই ব্যক্তিগত, নাকি এর আড়ালে কোনো বড় কূটনৈতিক বা বিচারিক তৎপরতা লুকানো আছে? জন আস্থা বজায় রাখতে নূর খান লিটনেরই উচিত ছিল বিষয়টি খোলাখুলি ব্যাখ্যা করা, কারণ রাষ্ট্রীয় দায়িত্বে থাকা কারোর যে কোনো পদক্ষেপ ব্যক্তিগত নয়, এটা জাতির সঙ্গে যুক্ত। যখন সবাই চুপ থাকে, সত্যি তখন আরও জোরে প্রশ্ন তোলে, নূর খান লিটনের ভারত সফরের আসল উদ্দেশ্য কি? সত্যি চাপা রাখা যায় না, শুধু সময়ই প্রকাশ করে কে কার খেলায়।